আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বার্গার। একদমই সিম্পলভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই বার্গারের জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাপে মুরগির বুকের মাংস এভাবে করে ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 ফালি লেবু একটু চেপে দিয়ে দিচ্ছি। আমি টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে এখানে গুঁড়া দুধ আর লেবুটা ব্যবহার করেছি, আর এই গুঁড়া দুধ আর লেবু কিন্তু টক দইয়ের কাজ করবে। তবে আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ আর লেবু না ব্যবহার করলেও চলবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। আজকের বার্গার তৈরি করার জন্য আমি দোকান থেকে কিনে আনা সিম্পল বান ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু বার্গার বানও ব্যবহার করতে পারেন আজকের রেসিপিটা তৈরি করার জন্য। আর আমি রুটিগুলোকে মাঝ বরাবর দিয়ে কেটে টুকরা করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। আর যখন চিকেনটাকে ভাজবেন ঠিক তার আগ মুহূর্তে এই তেলটা দিবেন, তা না হলে দেখা যাবে চিকেনের ভিতর মশলা ভালোভাবে ঢুকতে পারবে না। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চিকেনগুলোকে ভাজার জন্য। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক্সট্রাভাবে আর তেল দেইনি, যেই তেল আমি চিকেনে যোগ করেছি সেই তেলেই কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এবার এই চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন মাংসগুলো ভাজা হয়ে যাবে। আর কিছুক্ষণ পরপর এভাবে করে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকেই মাংসগুলো ভাজা হবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর মাংসগুলোকে সাইডে সরিয়ে নিয়ে মাঝে একটা বাটি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা গরম করে নেওয়া কয়লা দিয়ে দিয়েছি। কয়লার উপর দিলাম 2-3 ফোঁটা সরিষার তেল, এর থেকে একটা ধোঁয়া বের হবে। এবার আমি হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে কয়লার থেকে একটা ধোঁয়া বের হলো, এই ধোঁয়ার কারণে চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার যোগ হবে, যার কারণে চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। 10-12 সেকেন্ড পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার এই চিকেনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার সেই একই প্যানের মধ্যে আমি কেটে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দুইটা সাইড 2-3 মিনিটের মতো করে সেঁকে নিব। আর যখন পাউরুটির দুইটা সাইডই সেঁকে নেওয়া হয়ে যাবে তখন পাউরুটিগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পাউরুটির একটা নিচের অংশ নিয়ে নিলাম আর এর মধ্যে প্রথমেই মেয়োনেজ দিয়ে দিলাম। নিজেদের পছন্দ অনুযায়ী মেয়োনেজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। রুটির চারি সাইডে মেয়োনেজ ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিলাম। আর এই সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দিলাম শসা কুচি। আপনারা চাইলে শসা কুচির সাথে গাজর কুচিও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরাগুলো বিছিয়ে দিচ্ছি। আর চিকেনের টুকরা বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি একটু সস স্প্রেড করে দিচ্ছি। আমি মেয়োনেজ আর টমেটো সস দুইটাকে একসাথে মিশিয়ে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে এভাবে করে জিগজ্যাগের মতো করে দিয়ে দিচ্ছি। আর চিকেনের উপর সস দিয়ে দেওয়া হয়ে গেলে পাউরুটির উপর অংশটা দিয়ে উপর থেকে আরও কিছুটা সস ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে তৈরি সহজ চিকেন টিক্কা বার্গার। আর এই বার্গারটা তৈরি করার পর খেতে এতটাই টেস্টি হয়, বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। যারা ফাস্ট ফুড খেতে একটু বেশি পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।